প্রথম আলোর খবর দেখছি শুরুতেই। প্রথম আলোর প্রধান শিরোনাম, সুদ বাজার ভিত্তিক ডলার 117 টাকা। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে এমন একটি শিরোনাম। উপজেলায়ও ভোটের হার কম, উপজেলা পরিষদ নির্বাচন 2024 নিয়ে শিরোনামটি করা হয়েছে। এখানে বিভিন্ন জরিপ এবং পরিসংখ্যান তুলে ধরে এই খবরটি প্রকাশ করেছে প্রথম আলো। সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আসতে পারে। এটি নিয়েও দেখতে পাচ্ছি একটি শিরোনাম রয়েছে, গুরুত্বপূর্ণ একটি শিরোনাম। এছাড়া প্রথম আলোর প্রথম পাতায় আরও আছে, ব্যাংক খাত টেনে তোলার পরামর্শ IMF এর। একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে এই ধরনের বক্তব্য উঠে এসেছে। কিছু স্থানে সংঘাত, প্রকাশ্যে ব্যালটে সিল, জাল ভোট, এসব নিয়েও আছে খবর। আর দেখতে পাচ্ছি, সব আপত্তি উপেক্ষা করে সেই জমিতে বিপণী বিতান, নারায়ণগঞ্জের একটি খবর। এটি বাংলাদেশ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে ভবন। গতকাল নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে খবরটি প্রকাশ করেছে ছবিসহ প্রথম আলো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রথম পাতার খবরগুলো আমরা দেখে নিলাম। পরের পত্রিকাটি হচ্ছে সমকাল। সমকালের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, উপজেলা নির্বাচনে কম ভোটের রেকর্ড। প্রথম ধাপের নির্বাচন নিয়ে প্রধান এই শিরোনামটি করা হয়েছে। ভোট পড়েছে 30 থেকে 40%। ভোটাররা ধান কাটায় ব্যস্ত থাকায় কেন্দ্রে যাননি, সিইসি এই ধরনের একটি মন্তব্য করেছেন। সুদহার বাজারের ওপর ডলার 1 লাফে 117। এই খবরটি গুরুত্ব পেয়েছে প্রত্যেকটি পত্রিকাতেই খুব স্বাভাবিকভাবেই। এছাড়া জালিয়াতিতে নির্বাচন কর্মকর্তাও গ্রেপ্তার, 3 অব্যাহতি 5। ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক আটক হয়েছেন। 28 জাল ভোটের সাজা। এছাড়া দেখতে পাচ্ছি, নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানায় বিপাকে বাইডেন। সরেজমিন কিছু খবর আছে গতকালকের ভোটের। ফরিদপুর সদরে নিরুত্তাপ ভোট, বগুড়ায় জাল ভোটের উৎসবে কর্মকর্তারাও কেরানীগঞ্জে জালিয়াতির অভিযোগ, এগুলো তুলে ধরে সমকাল শিরোনাম করেছে। যুগান্তরের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, প্রথম ধাপে ভোটার কম। এখানেও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গুরুত্ব পেয়েছে সবচেয়ে বেশি। এছাড়া ডলারের দাম দ্বিতীয় অবস্থানে আছে। ক্রলিং পেগ চালু, ডলারের সর্বোচ্চ দাম 118 টাকা। অন্যান্য পত্রিকা আমরা 117 দেখছিলাম, যুগান্তর বলছে 118 টাকা। একদিনেই বাড়লো 7 টাকা। মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা, কষ্ট হবে মানুষের। এই বুলেট পয়েন্টগুলো সহ শিরোনামটি। প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও, মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন প্রধানমন্ত্রী। গতকাল সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য। বাজার ভিত্তিক ঋণের সুদ হার ঘোষণা, লাভবান হবে প্রভাবশালীরা, বাড়বে সুদ হার। ঋণ খেলাপি হলেই 1.5% দণ্ড, এরকম একটি বিষয়ও কিন্তু উঠে এসেছে। কালের কণ্ঠের শিরোনামে দেখা যাচ্ছে, কিছু সংঘর্ষ বাদে শান্তিপূর্ণ ভোট। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ নিয়ে শিরোনামটি করা হয়েছে। বৃষ্টি ও ধান কাটার মৌসুম হয়, ভোটার উপস্থিতি কম, সিইসি যেমনটা বলেছেন। আমরা কিছু বুলেট পয়েন্ট দেখছি। 34 সংঘর্ষ, আহত 25। অনিয়মের ঘটনায় গ্রেপ্তার 37। 2 কেন্দ্রের ভোট স্থগিত, 30 থেকে 40% ভোট পড়েছে বলেছেন সিইসি। দেখতে পাচ্ছি, ডলারের দাম 1 লাফে সর্বোচ্চ 7 টাকা বাড়লো। ডলার বাজার নিয়েও কিছু বুলেট পয়েন্ট আছে। IMF এর শর্তে ক্রলিং পেগ চালু, আমদানি পণ্যের দাম বাড়ার আশঙ্কা। 25 মাসের ব্যবধানে ডলারের দাম বেড়েছে 37.64%। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়বে, প্রধানমন্ত্রী বলেছেন সংসদে প্রশ্নোত্তর পর্বে। এটিও আছে কালের কণ্ঠে। বাংলাদেশকে 3য় কিস্তির ঋণের অর্থ দিতে সম্মত IMF, গুরুত্বপূর্ণ এই বিষয়টি আছে। তাছাড়া দেখতে পাচ্ছি, সম্পর্ক আরও জোরদারের বড় উদ্যোগ বড় শক্তিগুলোর। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পর ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব এবং তার ঢাকা সফরে যে বিষয়গুলো উঠে নিয়ে এসেছে তা নিয়ে শিরোনাম। বক্স আকারে একটা শিরোনাম দেখতে পাচ্ছি, গতির ভিন্নতায় দুর্ঘটনা বাড়ার শঙ্কা। কোন সড়কে যানবাহনের কত গতি, জাতীয় মহাসড়কগুলোতে, তারপর জেলা সড়কগুলোতে, সিটি কর্পোরেশন পৌরসভাগুলোতে, সেগুলো নিয়ে একটা চার্ট সহ
শিরোনাম করা হয়েছে। গতির বিভিন্ন ধরনের গতি নির্ধারিত থাকায় দুর্ঘটনা বাড়ার একটা শঙ্কা আছে, এমনটি বলা হচ্ছে। দৈনিক ইত্তেফাকের শিরোনামে দেখতে পাচ্ছি ডলারের দামের খবরটি সবচেয়ে বড় করে আছে। 117 টাকা নির্ধারণ। ক্রলিং পেগ চালু করলো বাংলাদেশ ব্যাংক। তৃতীয় কিস্তিতে 115 কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। সংস্কারের প্রতিফলন আগামী বাজেটে থাকতে হবে, IMF এমন শর্ত দিয়েছে। কিছু স্থানে ব্যালট ছিনতাই, ভোট কেন্দ্র দখলের চেষ্টা, হামলা, সংঘর্ষ। ইউপি নির্বাচন নিয়ে এই শিরোনাম আছে। আমদানি জনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে, রিজার্ভেও পড়ছে চাপ। প্রধানমন্ত্রী বলেছেন এই কথা। মধ্যপ্রাচ্যে সংঘাত হলে বাংলাদেশেও প্রভাব পড়বে, এজন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া আছে। হামলায় আতঙ্কে রাফা ছাড়ছে ফিলিস্তিনিরা, আছে আন্তর্জাতিক এই খবরটিও প্রথম পাতাতেই। দৈনিক জনকণ্ঠের শিরোনামে দেখতে পাচ্ছি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট লালকালিতে, বলছে জনকণ্ঠ। প্রথম দফায় 139 উপজেলায় নির্বাচন সম্পন্ন, 30 থেকে 40 ভাগ ভোট পড়েছে। সিইসি বলেছেন এই কথা। বগুড়ায় প্রিজাইডিং অফিসার, শাল্লায় সহকারী প্রিজাইডিং অফিসার আটক, মাদারীপুরে সংঘর্ষ, অর্ধশতক ককটেল বিস্ফোরণ। তারপরেও সবকিছু মিলিয়ে বলা হচ্ছে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট। এখানে ছবি সহ আছে খবরটি। মধ্যপ্রাচ্যের সংঘাত অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, সংসদে প্রশ্নোত্তরে বলেছেন প্রধানমন্ত্রী। এদেশে কারো ক্ষতি হয়েছে কিনা জরিপ চলছে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই কথা। অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রসঙ্গে, করোনার টিকা প্রসঙ্গে এই আলোচনাটি উঠেছে। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে ডোনাল্ড লুর সফরে। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, দরপত্র কিনেছে বিশ্বসেরা 7 প্রতিষ্ঠান। প্রমোশনাল সেমিনারে অংশ নেয় 15 আন্তর্জাতিক কোম্পানি। এগুলো নিয়ে আছে খবর। গতকাল রবীন্দ্র জয়ন্তী ছিল, সেই উদযাপনের খবর ও ছবি সহ এসেছে দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায়। দেশ রূপান্তর শিরোনাম করেছে ভোট কম, অশান্তিও কম, এমপিদের আশীর্বাদেরই জয়। উপজেলা নির্বাচন নিয়ে খবরটি এরকম, এবং আমরা ফাঁকা ভোট কেন্দ্রের ছবিও দেখতে পাচ্ছি ফটো ফিচারে। এবারের লু হাওয়ায় আশা আশঙ্কা দুটোই, ডোনাল্ড লুর সফর নিয়ে এরকম একটি শিরোনাম রয়েছে দেশ রূপান্তরে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়বে বলেছেন প্রধানমন্ত্রী। IMF এর তৃতীয় কিস্তির 115 কোটি ডলার আসছে। একদিনে ডলারের দাম 7 টাকা বেড়ে 117 টাকা। প্রধান খবরগুলো মোটামুটি একই রকম দেশ রূপান্তরেরও প্রথম পাতায়। বণিক বার্তার শিরোনামে দেখতে পাচ্ছি একদিনেই টাকার 6.36% অবমূল্যায়ন, 7 টাকা বাড়ল ডলারের বিনিময় হার। ক্রলিং পেগ পদ্ধতির বাস্তবায়ন শুরু। ডলারের বিনিময় হারের একটা হিসাব তুলে ধরা হয়েছে। দেশে প্রয়োগকৃত টিকা ও ডোজের সংখ্যা, এটি নিয়ে দেখতে পাচ্ছি পরিসংখ্যান সহ একটি খবর। বাজার থেকে করোনার সব টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। দেশে টিকা গ্রহীতার পার্শ্ব প্রতিক্রিয়া অনুসন্ধান করছে সরকার। পণ্যমূল্য বাড়ার ইঙ্গিত আমদানিকারক ব্যবসায়ীদের। টাকার বড় অবমূল্যায়ন, যেটি ডলারের দাম বৃদ্ধির কারণে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকের পত্রিকার শিরোনামে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নড়বড়ে নীতি, 1 লাফে ডলারের দর বাড়ল 7 টাকা। 9-6 স্মার্ট ছেড়ে বাজারেই সমর্পণ। ঋণের সুদহার নিয়ে এই শিরোনাম। টাকার অবমূল্যায়ন নিয়ে কথা বলা হয়েছে এখানে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে শিরোনাম হচ্ছে 9 এমপির স্বজন হলেন চেয়ারম্যান। কোন দলের কতজন জয়ী সেগুলো দেখতে পাচ্ছি এখানে, পরিসংখ্যান উঠে এসেছে। উপজেলার ভোটেও একচেটিয়া আওয়ামী লীগ, আছে এরকম একটি শিরোনামও। আমাদের সময় শিরোনাম করেছে ব্যবসা বাণিজ্য জীবনযাত্রায় ব্যয়ের বোঝা বাড়বে, বাজার ভিত্তিক হলো সুদহার, ডলারের দাম বৃদ্ধি। বেশ কিছু পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া মুসলিমদের ঐক্য ফিলিস্তিনিদের দুর্দশা কমাবে, হজ কার্যক্রমের উদ্বোধন করে বলেছেন প্রধানমন্ত্রী, আছে এই খবরটি। ভুল প্রশ্নের জন্য কোনো নম্বর কাটা যাবে না, 46তম BCS নিয়ে এরকম একটি শিরোনাম দেখতে পাচ্ছি। দ্য ডেইলি মেসেঞ্জারের শিরোনামে আছে রেকর্ড ডলার প্রাইস হাইক লাইকলি টু ফুয়েল ইনফ্লেশন। সবগুলো পত্রপত্রিকাই বলছে যে মূল্যস্ফীতি বাড়বে এবং জীবনযাত্রা আরও কঠিন হয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। RNG এক্সপোর্টস টু মিস টার্গেট দিস ইয়ার, হিটিং রিজার্ভস।
গার্মেন্টস খাত নিয়ে দেখতে পাচ্ছি একটি শিরোনাম, যেখানে বলা হচ্ছে যে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার একটা আশঙ্কা আছে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে টাকা টাম্বলস ইনটু ডিপেস্ট সিঙ্গেল ডে ডেপ্রিসিয়েশন। ডলারের মূল্য বৃদ্ধি প্রসঙ্গ উঠে এসেছে এবং এটি নিয়েই বড় করে প্রতিবেদনটি নানান ধরনের পরিসংখ্যান তুলে ধরে। দ্য বিজনেস পোস্ট শিরোনাম করেছে পলিসি রেট হাইকড টু 8.50%, ইউএসডি হিটস টাকা 117, কস্ট অফ লিভিং টু ক্লাইম্ব ফার্দার। এছাড়া মিডল ইস্ট সিচুয়েশন মে এফেক্ট আওয়ার ইকোনমি, প্রাইম মিনিস্টার বলেছেন এই কথা গতকালকে সংসদের আলোচনা থেকে তার উক্তিটি তুলে ধরে একটি শিরোনাম। দ্য ডেইলি স্টারের শিরোনামে আছে 3 ডিফিকাল্ট চয়েসেস টু হিল ইকোনমি। এখানেও আসলে ব্যাংক সেক্টর নিয়ে, ঋণ নিয়ে প্রসঙ্গ উঠে এসেছে, একই সাথে ডলারের মূল্য বৃদ্ধির কথাটিও গুরুত্ব পেয়েছে। এছাড়া ME কনফ্লিক্ট মে ফার্দার হার্ট আওয়ার ইকোনমি, মিডল ইস্ট প্রসঙ্গে বলেছেন প্রাইম মিনিস্টার। মোর ব্যাংকিং রিফর্ম, সাবসিডি কাটস প্রেসক্রাইবড। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির নানা দিকই উঠে এসেছে ডেইলি স্টারের প্রধান শিরোনামগুলোর মধ্যে এবং প্রত্যেকটি পত্রিকাতেই গুরুত্ব পেয়েছে এই বিষয়গুলো।